আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বানান করে কোরআন মাজিদ যারা পড়ি সবাইকে জানাই মন থেকে ভালোবাসা এবং দোয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পড়তেছি সূরাতুল আল ইমরান থেকে। গত পর্বে আমরা পড়েছিলাম সূরাতুল আল ইমরানের 130 নম্বর আয়াত থেকে। আজকের এই ভিডিওটিতে আমরা তার পরবর্তী থেকে দেখব ইনশাআল্লাহ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আজকের এই ভিডিওটিতে সূরাতুল আল ইমরানের 130 নম্বর আয়াতের পরবর্তী থেকে শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا النار التي أعدت للكافرين. واو تا زبر واتا زبر تا واتا قب نون পেশ কুন ওয়াত্তাকুন ওয়াত্তাকুন। এখানে আলিফে কিছু নেই, এটা এভাবেই থাকবে। ওয়াও ডিরেক্ট তাইয়ের সাথে মিলে ওয়াত্তা, কফের পেশ নুনের সাথে মিলে গুন্না ওয়াত্তাকুন। নুন আলিফ জবর না, র লাম জবর রল না রল, লাম জবর লা তাড়াতাড়ি, তায়াজের তিন আলিফ, জেরের বামে সাকিন এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে এক আলিফটা তখন তিন আলিফ টেনে পড়তে হয়, অথবা যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন সেই অক্ষরটাকে আমরা তিন আলিফ। এখানে যেহেতু তা অক্ষরের উপরে বাঁকা চিহ্ন, এজন্য আমরা তা অক্ষরের যেটাকে আমরা তিন আলিফ টেন দেব। নারাল্লাতি ওয়াত্তাকুন নারাল্লাতি, হামজা পেশ উ, আইন দাল জেরে ঈদে, দাল তা জবর দাত, উইদ্দাত 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 উইদ্দাত। লাম লাম জের লিল, কাফ আলিফ কাফ খারা জবর কা, এক আলিফ, ফা জের ফি, লিল কাফি, রয়া জের রি, নুন জবর না, রিনা, দম ছেড়ে দেব। এখন রিনা আর হবে না, এখন হবে রিন। তখন এক আলিফটাকে আরো টান লম্বা করে নুন অক্ষরে মিলাই দিব, আর নুন অক্ষরে জবরটা বাদ দিয়ে মনে মনে একটা সাকিন দেব, যেটাকে বলা হয় আরবিতে আরদি সাকিন, মানে মনে মনে ধরা সাকিন। উচ্চারণটা করব কি? লিল কাফি রিন। এখান থেকে উইদ্দাত লিল কাফিরিন। সমস্ত আয়াতটি একসাথে শব্দে শব্দে। ওয়াত্তাকুন নারাল্লাতি উইদ্দাত লিল কাফিরিন। এরপরে ওয়াও জবর ওয়া, হামজাহ জবর আ, ওয়া আ, তয়াজের তি, এক আলিফ, আইন লাম পেশ উল, লাম খারা জবর ল, এটা ল হবে। এই যে আল্লাহ শব্দের ডান দিকে আইনে পেশ থাকার কারণে, আর এখানে ওয়াওতে কিছু নাই, আলিফেও কিছু নাই, আইনের পেশ সরাসরি আমরা এই আল্লাহ শব্দের লাম অক্ষরে তাসদীদের সাথে মিলাই দেব। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা ওয়ার রাসূলা, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, লাআল্লা, কাম মিম পেশ কুম, লাআল্লাকুম লাআল্লাকুম। وأطيعوا الله والرسول لعلكم تربش تر حزبر حا تر حا মিম পেশ মু। এবার মু আবার নুনের সাথে হবে, মু মিলবে নুনের সাথে, মু তুরহামুন লাআল্লাকুম তুরহামুন। وأطيعوا الله والرسول لعلكم তুরহামুন। তারপরে ওয়াও জবর ওয়া, সিন আলিফ জবর সা, উচ্চারণ এমন হবে ওয়াসা,
ওয়াসা ওয়াসা রজের রি ওয়াসারি আইন অফেশ উ টান দেব আমরা। এটা হলো পেশ। পেশের বামে অ সেকেন্ড যখন থাকে তখন পেশ এক আলিফ হয়, কিন্তু এখানে 3 আলিফ কেন হইল? পরে একটা আলিফ আছে, কিছু নাই। পরে আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা হামজা রয়েছে, অর্থাৎ এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়। ওয়াসারিউ ইলা, ইয়াতে কিছু নেই, ওভাবে থাকবে। তারপরে নিচের লাইনে মিম গইন জবর মা গ ফাজের ফি মা গো ফি র জবর র মা গো ফি র মা গো ফি র মা গো ফি র। তাই 2 জের 1 জের বাদ দেব, আরেকটা জের আমরা তাও করে মিম করে তাসদিদের সাথে মিলে গুণনা করব। তা মিম জের তিম মা গো ফি র তিম মা গো ফি র তিম। وسارعوا إلى مغفرة وسارعوا إلى مغفرة মিম রজের মির রবা জবর রব বাজের বি মির রব্বি কাফ মিম পেশ কুম। নুন সাকিন আদি হইল না, নুন সাকিনের বাম পাশে তাসদিদের অক্ষর থাকার কারণে এই মিমের যে জেরটা দেখা যাচ্ছে, এই জেরটাকে আমরা তাসদিদওয়ালা রয়ের সাথে মিলাই দেব, নুন সাকিন বাদ দেব। মির রব্বিকুম মির রব্বিকুম ওয়া জান্নাতিন ওয়া জান্নাতিন ওয়া জান্নাতিন ওয়া জান্নাতিন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عين را زبر عر 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 গলা চাপ হবে। আর যদি বলে আর তখন হামজা হবে। এখানে দত পেশ দু আর ও দু হাইর জবর সিনের তাসদিদে হা সিন জবর হাস عرضها السماوات سماوات والأرض والأرض। এটা দম ছেড়ে দেওয়া যায় না এটাতে, এজন্য এখানে পেশটা বাদ দেওয়া যাবে না, দত পেশ দু বলতে হবে। ওয়াল আরদু عرضها السماوات والأرض أعدت। কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম এই যে এই শব্দটা, নিচে শব্দ একই। উইদ্দাত লাম লাম জের লিল মিম তাপেশ মুত লিল মুত তা জবর তা লিল মুত্তা কবিয়া জের কি নুন জবর না লিল মুত্তাকিনা। দম ছেড়ে দেওয়ার জায়গা আছে, এজন্য জবরটাকে মনে মনে বাদ দিয়ে একটা সাকিন দিব, তখন কবিয়া জের কি কি মিলবে নুনের সাথে কিন। للمتقين أعدت للمتقين। এবার সমস্ত আয়াতটি তেলাওয়াত করতেছি, সুন্দর করে মিলাই নেবেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। পরের আয়াত হামজাহ লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজের জি নুন জবর না উচ্চারণ আল্লাযীনা 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 ইয়া নুন পেশ ইউং 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 ফাজের ফি ইউং ফি ওয়া পেশ কু এগালিফ পেশের বামে ওয়াসাকে নুন জবর না ينفقون الذين ينفقون ফাসিনজের ফিস, ইয়াতে কিছু নাই, আলিফেও কিছু নাই,
লামেও কিছু নাই, ফায়ের জের একবারে সিনওয়ালা তাসদিদের সাথে। ফা সিন জের ফিস, সিন র জবর সার, ফিস সার, রয় জবর বাকি, র আলিফ জবর র। তাহলে আমরা জানি জবর বামে আলিফ পাইলে এক আলিফ হয়, কিন্তু এখানে জবরটা কয় আলিফ হয়ে গেল? 4 আলিফ। কেন 4 আলিফ? মোটা চিহ্ন, এটা দেখে আমরা অনুমান করতে পারি। আর প্রকৃত নিয়মটা হলো জবর বামে আলিফ এইখান পর্যন্ত এক আলিফ মাদ, আর এক আলিফ মাদের বামে যদি এই অক্ষরটা থাকে গোল হামজা, এইরকম যে গোল হামজা আইনের মতো দেখতে, বা ফোর যদি লিখে আমরা এই বাঁকা করে ফোরের মতো, এটা গোল হামজা। অর্থাৎ এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে 4 আলিফ টানতে হয়। মাদ্দে মুত্তাসিল তাকে কয়। ফিসসাররাই الذين ينفقون في السراء الذين ينفقون في السراء। এবার ওই জবর এখানে থাকলো, পরে হয়তো আমরা দদ অক্ষরে তাসদিদ পেয়ে যাব। পরবর্তী পেজে আমরা চলে যাই। তাহলে আমরা গত পেজে পেলাম ফিসসাররাই, ওয়াও জবর ছিল, ওয়াও দদ জবর ওয়াদ, দদ র জবর দর, র আলিফ জবর র। এই যে এখান থেকে এক আলিফ, আর এক আলিফ মাদ্রির বামে আবার গোল হামজা, এই জন্য এক আলিফের র জবরটা 4 আলিফ, একটু টান দীর্ঘ করব। ওয়াদ-দর-ই, ওয়াও লাম জবর ওয়াল, কা খারা জবর কা, জজের জি উচ্চারণ, ওয়াল কাউজি। আবার ওয়াল কাউজি, মিমিয়াজের মি, নুন লাম জবর নাল, ওয়াল কাউজিমিনাল, ওয়াল কাউজিমিনাল, ওয়াল কাউজিমিনাল। গয়নিয়া জবর গয়, জ জবর জ, গয় জ, ওয়াল কাউজিমিনাল গয়জ। ওয়াও লাম জবর ওয়াল, আইন আলিফ জবর আ, এক আলিফ জবর বামে আলিফ তাইলে এক আলিফ টানতে হয়। ফা ইয়াজের ফি, এটাও এক আলিফ, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। ওয়াল আফিনা, ওয়াল আফিনা। তাহলে এই শব্দটা ওয়াল কাউজিমিনাল, এই শব্দ গয়জ, তারপরে ওয়াল আফিনা, ওয়াল আফিনা। আইন জবর আ, নুনের জের কার সাথে হবে? তাসদিদওয়ালা নুনের সাথে গুন্না। নুন নুন জের নিন, আনিন, নুনে জবর বাকি, নুন আলিফ জবর না, এক আলিফ ছিল, এক আলিফ পরে যদি মনে মনে সাকিন কোন অক্ষর ধরা হয়, তখন এক আলিফের টানটা একটু বাড়ায় নিতে হয়। না মিলবে সিনের সাথে নাস, আনিন নাস, আনিন নাস, আনিন, গুণনাটা করে নিয়ে নুন অক্ষরটা টানে সিন অক্ষরে শুধু মিশিয়ে দেব। নাস, ওয়াল আফিনা আনিন নাস দিয়ে দম ছেড়ে দেব। এখান থেকে ও গত পেজে ছিল ওয়াও, ওয়াও দর জবর ওয়াদ, ওয়াদ-দর-ই, ওয়াল কাউজিমিনাল গয়জ, ওয়াল আফিনা, তারপর আনিন নাস, নিচের লাইনে ওয়াল্লাহু, ওয়াল্লাহ বলবো, আল্লাহ শব্দ, আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর হয়, তখন আল্লাহ শব্দের লাম অক্ষরটাকে লা না পড়ে ল পড়ে পড়তে হয়। এই জন্য আমরা বলবো ওয়াল্লাহু। ইয়া পেশ ইউ, হাবা পেশ হাবা জের হিবে, ইউ হিব, বালাম পেশ বুল, ইউ হিব্বুল, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিন,
সিনিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারপরে ওয়াল্লাযীনা 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 ইযা ইযা জাল করে গালিব জবর বামে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফা জবর ফা এগালিব শিনজে ফা জবর ফা হাজির হি ফাহি শিন জবর শা তা দুই জবর তান ফাহিশাতান ফাহিশাতান والذين إذا فعلوا فاحشة হামজা ওয়াও জবর আও 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 তাড়াতাড়ি নিচের লাইনে যাই জ জবর জ লাম জবর লা উচ্চারণ জলা মিম পেশ মু পেশের বামে সেকেন্ড আলিফ ছিল এই যে লম্বা হামজা 3 আলিফ হয়ে গেল অথবা বাঁকা চিহ্ন যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর 3 আলিফ টানতে হয় আর একটা মোটা চিহ্ন যেটা 4 আলিফের এই যে এটার চিহ্ন আলাদা আর প্রকৃত নিয়ম হলো 1 আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ জালামু হামজা নুন জবর আং আং ইকফার নিয়ম ফা পেশ ফু সিন জবর সা আং ফুসা হামিম পেশ হুম আং ফুসাহুম ظلموا أنفسهم জাল জবর যা কাব জবর কা যাকা র লাম পেশ রুল আবার র লাম পেশ রুল লাম খারা জবর ল ল কেন হলো এটা আল্লাহ শব্দের ডানে এই পেশ রয়েছে এই কারণে আল্লাহ শব্দের ডানে যদি পেশ চিহ্ন পাওয়া যায় আল্লাহ শব্দের লামকে লা না পড়ে ল পড়ে পড়তে হয় যাকারুল্লাহা ফাসিন জবর ফাস তাগন জবর তাগো ফাস্তাগো ফা জবর ফা ফাস্তাগো ফা রু এগালিব ফাস্তাগো ফারু এগালিব আছে লম্বা হামজা না এটা খালি আলিফ যদি পারে একটা লম্বা হামজা এখানে যুক্ত থাকতো তখন এই 1 আলিফটাও এখানের মতো 3 আলিফ হয়ে যেত যেহেতু নাই টানো নাই কোথাও নাই ফাস্তাগফারু লি লি যু নু লিযুনু বি হিম বিহিম লিযুনুবিহিম ফাস্তাগফারু লিযুনুবিহিম এই জায়গা থেকে আমরা এই যে সদ অক্ষর পর্যন্ত একটু টেনে টেনে পড়ার চেষ্টা করি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম তারপর ওয়াও জবর ওয়া মিম ইয়া জবর মাই নুন সাকিন উচ্চারণ হবে না কেন সাকিনের অক্ষর বাদ দিয়ে তাজদিদওয়ালা ইয়া অক্ষরকে আমরা এই মিমের জবরটা ধরবো মিম ইয়া জবর মাই ইয়া গাইন জবর ইয়া গো ফাজির ফি ওয়া মাই ইয়া গো ফি রদাল পেশ ও রুজ নরম করে ইয়া গো ফি রুজ ওয়া মাই ইয়া গো ফি রুজ যুনুবা ইল্লাল্লাহ ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم ميم جبر لم ولم يو صدر زر سر را فش رو يسروا ولم يصروا على
আলা আলা মা এগেলে ফাআলু আলা মা ফাআলু ولم يصروا على ما فعلوا وهم بشهم وهم يا إن جبر يعلم جبر لا يعلى ميم فيش مو نون جبر نا يعلمون دم سري دبو يعلمون ولم يصروا على ما فعلوا وهم يعلمون আরেকটি আয়াত পড়ব বানান করব না শুধু তেলাওয়াত করব উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين উলাইকা তারাই জাযাউহুম মাগফিরাতুম আল্লাহ তাআলা যাদের ক্ষমা করেন মির রাব্বিহিম প্রতিপালকের পক্ষ থেকে ওয়া জান্নাতুন তাজরি তাদের জন্য জান্নাত দিবেন তাজরি মিন তাহতিল আনহার সেখানে থাকবে নহর খালিদিনা সেখানে তারা ফিহা সেখানে তারা চিরকাল থাকবে এবং তাদেরকে আল্লাহ তাআলা উপহার দিবে নি'মা অসংখ্য নিয়ামত আজরুল প্রতিদান হিসেবে আমিলিন। তো সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকের ভিডিও প্রোগ্রামটি বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সূরাতুল আল ইমরানের 135 নম্বর পর্যন্ত পড়া এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।